চলো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো ভোগ বলে ছবির ট্রেলারটাকে নিয়ে, যেটা খুব তাড়াতাড়ি হইচই প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ হিসাবে মুক্তি পেতে চলেছে। এই কাজটার অলরেডি সানডে সাসপেন্সের মতো একটা খুব স্ট্যাবলিশ কাজ, মানে অলরেডি অনেকে হয়তো কাজটা শুনে নিয়েছে, এবং সেই রকম কাইন্ড অফ কাজে না আমরা অনেক রকম জাজমেন্ট নিজের প্রোভাইড করার প্রচেষ্টা করি যে কাজটা কতটা ভালো হবে, কাজটার মধ্যে আলাদা রকম ক্রিয়েটিভিটি কি ইনক্লুড করা যেতে পারে। তো এখানে যেহেতু পরমব্রত চ্যাটার্জি, এবং প্রত্যেক বছরই পরমব্রত চ্যাটার্জির তরফ থেকে একটা করে হরর সিনেমা ডেলিভার করার প্রচেষ্টা করা হচ্ছে, এবং এর সাথে সাথে পরমব্রতর আরেকটা জিনিস যেটা আমার দেখে ভালো লাগছে, যে সে আহ, তুমি দেখো, আমি গতকালকে শ্রীমান বাসে শ্রীমতীর ট্রেলারের সময়তেও এই কথাটা বলেছিলাম যে এখন পরমব্রত চ্যাটার্জি মানে অন্য একটা আলাদা রকম কিছু তার থেকে দেখতে পাবো, সেরকমই একটা আশা রাখা হয়। কারণ পরপর মানুষটা একটা এক্সপেরিমেন্টাল অ্যাজ এ অভিনেতা হিসাবে তো কাজ করছেই, এবং তার সাথে সাথে তার ডিরেক্টোরিয়াল দিক থেকেও যেরকম কাইন্ড অফ সিনেমা আনছে, যেখানে এই রাত তোমার আমার, যেটা প্রিভিয়াসলি খুব ভালো কাজ হয়েছিল, এবং তারপরেও ওই পর্ণের শিবিরের অভিশাপ, ওই কাজগুলো ভালো হয়েছিল। এই কাজটাও কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এখানে অনির্বাণের ক্যারেক্টারটাকে নিয়ে যেভাবে এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং অনির্বাণ ভট্টাচার্য যেভাবে পারফরমেন্স দিয়েছে, সেটা কিন্তু সত্যিই দুর্দান্ত। যেখানে ক্যারেক্টারটা সেই মূর্তিটাকে নিয়ে আসছে এবং তার সাথে সাথে প্রচন্ড পরিমাণে কানেক্ট হয়ে যাচ্ছে, ইনভলভ হয়ে যাচ্ছে, এবং তার যে আশেপাশে যে সারাউন্ডেড পিপল, যে সমস্ত মানুষেরা আছে, তাদের ওপর কিভাবে এফেক্ট পড়ছে সেই জিনিসগুলো, সেগুলো দেখতে খুব ভালো। এবং যে কালার গ্রেডিয়েন্টস গুলো রাখা হয়েছে পুরোপুরি থ্রু আউট ট্রেলারটার মধ্যে, সেগুলো কিন্তু ব্যাপক। যেখানের মধ্যে একটা ফাস্ট পেসের মধ্যে টাক 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 এরকম একটা ব্যাকগ্রাউন্ড স্কোর চলছে, এবং খুব ফাস্ট পেসে জিনিসগুলো এগোচ্ছে, ওই জায়গাটা দেখতে ব্যাপক লাগছে। এবং এখানে পার্ণ মিত্রর ক্যারেক্টারটাকে যেভাবে ইউজ করা হয়েছে, তার যে প্রেজেন্সটা এবং ইকুয়েশন দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা ব্যাপক। এবং অন্তিম সময় যখন ওই সিনটা, যখন রজতাভ দত্ত এন্ট্রি করছে অনির্বাণের ওই রুমটার মধ্যে, এবং সেখানে সে পুজো করছে, ওই জায়গাটা লিটারেলি গুজবাম্পস দিয়ে দেয়। তো এইরকম কিছু কিছু সিন আছে যেগুলো ওই যে হররের যে অ্যাকচুয়াল যে ভাইবটা, সেটা কিন্তু মেনটেন করার প্রচেষ্টা করে। প্লাস ক্যারেক্টারটা যে ধীরে ধীরে কত ডার্ক জোনের মধ্যে চলে যাচ্ছে, সেই জিনিসটাও কিন্তু আমরা ফিল করতে পারি। এবং অনির্বাণের ক্যারেক্টারটা সেইভাবেই লেখা হয়েছে, এবং ইনভলভ যেভাবে ক্যারেক্টারটার মধ্যে দেখানো হয়েছে, সেটা কিন্তু দুর্দান্ত। আমি বলেছিলাম যে এই কাজটা অলরেডি খুব একটা স্ট্যাবলিশ কাজ, এবং সেটাকে আলাদা রকম ভাবে মাত্রা দেওয়ার জন্য কিরকম মানে একজন ডিরেক্টরের কাজ হতে পারে, সেই জিনিসটার দিক থেকে, মানে সেই ডিপার্টমেন্টের দিক থেকে, সেটা লাইটের ভালো একদম কালার গ্রেডিয়েন্টস এর দিক থেকে হোক, পারফরমেন্স ওরিয়েন্টেড এর দিক থেকে হোক, সেই সব দিক থেকে কিন্তু পরমব্রত চ্যাটার্জি এখানে ভালো কাজ করেছে। ট্রেলারটা দেখে অন্তত সেটাই বোঝা যাচ্ছে। দেখার যে আগামী দিনে যখন কাজটা আসবে, তখন সেটা নিয়ে আরো ভালো করে চর্চা করে যাবে। কিন্তু ট্রেলারটা আমার বেশ প্রমিসিং লেগেছে। তো তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।